হ্যালো বন্ধুরা, শম্পা এসএস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদেরকে মুগ ডাল দিয়ে লাউয়ের একটা রেসিপি করে দেখাচ্ছি। এজন্য দেখো সবাই আমরা কি কি নিয়েছি। প্রথম লাউটা আমরা কেটে নিয়েছি, তারপর একটা আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা নিয়েছি 4টে। এছাড়া মশলাপাতি কী কী নিয়েছি দেখো সবাই। মুগ ডাল নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তারপর 5 ফোড়ন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, আর অল্প একটু পরিমাণ চিনি নিয়েছি, আর তেল নিয়েছি। এবার দেখো কিভাবে সবাই রান্নাটা করব আমি। প্রথম কড়াটা বসিয়ে নিলাম, গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে একটু সময় গরম হতে দিচ্ছি, প্রায় আধা মিনিটের মতো গরম হওয়ার পর এবার এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার গরম হয়ে গেছে, এবার এতে তেজপাতা দিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিলাম, তারপর খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার 5 ফোড়ন দেব, 4 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার আলুটাকে একটু নেড়ে নিচ্ছি। এবার এতে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আলুটাকে খুন্তি দিয়ে। এবার একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, চিনিটাকে নেড়ে নিলাম। এবার এতে মুগ ডাল দিয়ে দিচ্ছি, 2 চামচ কাঁচা মুগ ডাল দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটু নুন দিয়ে দেব, এবার এটাকে একটু ভাজা করে নেব। এবার এতে লাউটা দিয়ে দিচ্ছি, পুরোটা লাউ এবার কড়াতে ঢেলে দিচ্ছি। এবার খুন্তিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে তারপর আবার খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো ছেড়ে দিয়েছি। এবার এতে একটু ঢাকা দিয়ে দেব। আমাদের 15 মিনিট প্রায় হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। এবার ওতে অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দেব, এবার খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে নিলাম। এবার এটা বাউলে ঢেলে নিচ্ছি। এটা তোমরা করে দেখতে পারো, এটা গরম গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে, আবার রুটি দিয়েও খাওয়া যায়। আমাদের লাউ দিয়ে মুগ ডালের তরকারি একেবারে রেডি।